আল্লাহ রসুল মাঝখানে দাঁড়িয়ে পড়ে বলে, আমার বাবার কুলের লোক, আমার শ্বশুর বাড়ির কুলের লোক, আমার মামুর কুলের লোক, আমার চতুর্পাশের লোকেরা, আমি মোহাম্মদ বিন আব্দুল্লাহ ভালো না খারাপ? সবাই এক বাক্যে 45 জন লোক হাত তুলে বলল মোহাম্মদ ভালো। এখন আমি কুমারখালীবাসীর কাছে জানতে চাই, বলেন তো দেখি আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো না খারাপ? হাত তুলে বলেন ভালো না খারাপ? আরো জোরে কোন ভালো না খারাপ? সবাই বলল ভালো, হাত নামান। আল্লাহ নবী বলে, সারি চাচারা, শ্বশুর বাড়ির কুটুমেরা, আমার মামুর কুলের লোকেরা, তাহলে আমি যা বলবো তা কি মেনে নিবা? বললো অবশ্যই। আল্লাহ নবী তখন বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে মানবমণ্ডলী, তোমরা যদি আমার বিশ্বাস করো, আমার কথা যেহেতু তোমরা মেনে নেওয়ার ওয়াদা করলে, তাহলে তোমরা পড়ে নাও লা ইলাহা। যেই বলেছে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, আহারে আবু লাহাব আপন চাচা ধপ করে নিচে হয়ে 2 হাতে 2টো পাথর নিয়ে তাব্বালাকা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এই বলে বিশ্ব নবীর ডান চলের দিকে মেরে দিয়েছে। আল্লাহ নবীর ডান চলে ফিনকি দিয়ে ফুটো হয়ে রক্ত বের হয়ে দাড়ি ভিজে ভিজে জমিনের উপরে রক্ত পড়ে। নবীজি আমার রক্ত মাখা যাকে হাত লাগায় বলে, চাচা একটু আগে বললে আমি যা বলবো তাই মেনে নিবা, এখন কোনো আমারে মারো? আবু লাহাব বলে, ভাতিজা সব দল থাকবে, কোরআনের দল থাকবে না। সব দল থাকবে, সব দলের নিবন্ধন দেব, ইসলামী আন্দোলনের নিবন্ধন হবে না। তাহলে ওই আমলে আবু লাহাব যা বলিল, এই আমলের এরাও একই কথা বলে। কথা বলেন, খাবে খাব মুমতাজের বাপ মিলে গেলি বুঝবেন কতটুকু লোকসান আর কতটুকু লাভ। ভাইজান আমার, আল্লাহ নবী বলে, চাচা তুমি যে বাড়ির আমি সেই বাড়ির। ও চাচা, তোমার আব্বা আমার দাদা হয়। চাচা গো, তুমি যদি তোমার মনের কথা বলতে পারো, আমি কেন বলতে পারবো না? আমার ভাইরা আবু লাহাব বলে, না না, আমি এখন স্বরাষ্ট্রমন্ত্রী, আমি আইনমন্ত্রী, আমি অর্থমন্ত্রী, 3টে মন্ত্রী পদ আমার, আমি যা বলবো তাই হবে, তোমার কথা চলবে না। হযরত আলী লাফ দিয়ে দাঁড়িয়ে পড়ে, মাত্র 13 বছর বয়স আলীর, দাঁড়িয়ে পড়ে বলে, চাচা তোমার কথা চলবে, মুহাম্মদের কথা চলবে না। তাহলে এ তো হয় না, এর নাম তো গণতন্ত্র হয় না। গণতন্ত্রের কথা হলো তুমি কথা বলতে পারবা, মুহাম্মদও কথা বলতে পারবে। তোমার বক্তৃতা চলে, মুহাম্মদের বক্তৃতা চলে না, এর নাম কোনোদিন গণতন্ত্র হতে পারে না। আবু লাহাব বলছে, মোহাম্মদ আর একবার যদি কোরআনের দাওয়াত দাও, এ পাথর মেরে দেব। ছোট্ট আলী বলছে, চাচা আর একটা পাথর যদি উঁচু করো, আমি আলী বলে বসে থাকবো না। বয়স আমার 13 হতে পারে, আমি বিশ্ব নবীর জন্য প্রাণটা পর্যন্ত দিতে পারি। সুবহানাল্লাহ জোরে বলবেন না? কুমারখালীবাসী বাংলাদেশে নয়, এই কুষ্টিয়া কুমারখালীর জমিনে এমনও সন্তান আছে, দাড়ি নাই, নামাজ ভালো পড়ে না, রোজা ঠিক মতো রাখে না, কিন্তু বিশ্ব নবীর আশেক, আল্লাহ নবীকে এত বেশি ভালোবাসে, বিশ্ব নবীর অপমান যদি তার সামনে করা হয়, এই ময়দানে এমন যুবক আছে বিশ্ব নবীর জন্য নিজের কলিজা টান দিয়ে ছেড়ে দিতে পারে। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, হযরত আলী বলে, চাচা এ কথা যদি আর একবার বলো, আমি আলী বসে থাকবো না। আর একবার যদি পাথর মারো, আমি বসে থাকবো না। আবু লাহাব আবার পাথর মারতে গেল, ছোট্ট আলী দড়িয়ে গিয়ে আবু লাহাবের বুকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে কোন আল্লাহু আকবার। আবু লাহাবের মন্ত্রী পদ কয়টা? আরো জোরে। পুলিশ বিজিবিরা আছে না নেই? যখনই মন্ত্রী পড়ে গেছে, পুলিশ বিজিবিরা বসে বলছে, আলী গ্রেফতার, আলী গ্রেফতার। আলী বলতে, মামলা হইল কখন? গ্রেফতারি পরোয়ানা জারি হইল কেমন? আমার অপরাধ কি? পুলিশ বিজিবিরা বলতেছে, আমাদের নেতার ধাক্কা মেরেছে অপরাধ। ছোট্ট আলী তখন বলতেছে, তোমাদের নেতার ধাক্কা মারার কারণে আমার যদি গ্রেফতারি পরোয়ানা জারি হয়, তোমাদের নেতা, আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ঝরাইছে, তোমাদের নেতার নামেও গ্রেফতারি হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা?
ওই ময়দানে ৪৫ জনের মধ্যে আবু জেহেল ছিল। আলী দৌড়েছে, আবু জেহেলের হাত ধরে বলছেন, নেতা ও নেতা, সত্য করে বলেন আমি ধাক্কা মারার কারণে আমার যদি গ্রেফতার করা লাগে তাহলে আবু লাহাব আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ঝরাইছে, তাহলে আবু লাহাবের কি গ্রেফতারি করা লাগে না? আবু জেহেল ওই দিন মাথা নাড়াইয়ে জনগণের সামনে বলিল, আলী যা বলতেছে ঠিকই বলতেছে, আলী যদি ধরা লাগে আবু লাহাবেরও ধরা লাগে, তাহলে আবু জেহেল জনগণের সামনে মিডিয়ার সামনে মিথ্যে কথা বলতে পারল না, সত্য যেটা সেটা বলে দিল। আর ইরাকি আবু জেহেলের বাচ্চা আবু জেহেল মিডিয়ার সামনে লক্ষ জনতার সামনে মিছে কথা হারামেশাই কয়, তা ঠোঁটে বাঁধে না। কথা কন, তাহলে বোঝা গেল ওই আমলের আবু জেহেল এসে এই আমলের আবু জেহেলের ধারারও বেশি। কথা বলেন, রাগ হচ্ছে, রাগ হচ্ছে। আবু জেহেল বলল, রায় রায় রায়, এই মুহূর্তে বন্দি বন্ধ, আলীরে ছেড়ে দাও। আবু লাহাবও কিছু বলল না। সুবহানাল্লাহ খান। আবু লাহাব তখন দাঁড়াই পড়ে বলছে, আমার আছে 7 কোটি টাকা। কয় কোটি? আর জোরে খান। আপনারা ভেবেছেন এখন 7 কোটি টাকা তো অনেক ছাত্র সংগঠনের জেলা সভাপতিরও আছে। কথা খান। তখন 7 কোটি টাকা হলেই এরকম 10,000টা কিনা যেত। বলতে আমার আছে 7 কোটি টাকা, বাজেট দিলাম, মুহাম্মদের ওয়াজ করতে দেব না, মুহাম্মদের কোরআন চলতে দেব না। ডাইন পাশে ছিলেন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাঁড়িয়ে পড়ে বলে, ও আবু লাহাব, তোমার আছে 7 কোটি, তুমি আমি আবু বকর কি ছিল? আমি আবু বকর আছে 40 লক্ষ স্বর্ণ মুদ্রা, যা বিক্রি করলে 1000 কোটি টাকার সম্পদ হবে। আমি আমার এই 1000 কোটি টাকা বিশ্ব নবীর পক্ষে, কোরআনের পক্ষে বাজেট দিয়ে দিলাম। একবার চিল্লায়া বলা যাবে কি আল্লাহু আকবার? আজ বাতিল তাকায়ে তাকায়ে কয়, ওরে ওদের ব্যাংক নিয়ে নিলাম, ওদের বিমা নিয়ে নিলাম, ওদের হাসপাতাল নিয়ে নিলাম, ওদের আয়ের উচ্চ সব কাটিয়ে নিলাম, তারপরেও টাকা কোনে পাই, টাকা কোনে পাই। এখনো এ দেশে আবু বকরের উত্তরসূরি আছে না? না।